বহির্বিশ্বে আমাদের যে আমরা যেটা এক্সপোর্ট করি, আমাদের ফরেন কারেন্সি আর্নের জন্য যেটা আমাদের কাজ চলছে সেটাকে চলমান রাখা। কারণ বাংলাদেশের যে একটা আপনার ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংটা ঠিক রাখতে হবে। এটা অনেকে চেষ্টা করছে ব্র্যান্ডিংটা নষ্ট করার জন্য। আপনারা জানেন যে আমাদের টোটাল যে পপুলেশন আছে, টোটাল পপুলেশনের 66% ইয়াং এনার্জেটিক, তাদেরকে কাজে লাগাতে হবে। আমি যদি এখন জাপানের দিকে তাকাই, তাদের মাত্র 10% তাদের ইয়াং আছে। ইউরোপে সম্পূর্ণ মিলে 17% আপনার ইয়াং এনার্জেটিক আছে, কিন্তু বাংলাদেশে আছে আপনার 66%, যেটা আগামী 2038 সাল পর্যন্ত আমাদের এই যারা ইয়াং এনার্জেটিক আছে তাদের মাধ্যমে কিন্তু আমরা উন্নতির চরম শিখরে চলে যেতে পারি। খন্দকার রুহুল আমিন, যেটি আজিল ভাই, হেলাল ভাই বলছিলেন যে এই যে বিপ্লব বা ছাত্র জনতার যে অভ্যুত্থান, এর আকাঙ্ক্ষা, এটাকে আসলে কোনোভাবেই পরাস্ত হতে দেওয়া যাবে না। সে কারণেই তারা রাজনৈতিক দল, বিশেষ করে তার দল, সর্বত সমর্থন দিয়ে যাচ্ছে। পাশাপাশিও বলছেন যে যৌক্তিক একটি সময় যেটা দেওয়া উচিত, এবং আপনি শুনলেন যে এই বিষয়গুলো তারা প্রাধান্য চান, কি করতে চান, তার একটি সুস্পষ্ট রূপরেখা চান। ধন্যবাদ আপনাকে, এবং হেলাল ভাইয়ের বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনলাম আমি। তবে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে বর্তমান প্রেক্ষাপটে এখন দুইটি জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন। একটি হলো ল অ্যান্ড অর্ডার, আর দ্বিতীয়টি হলো অর্থনৈতিক কর্মকাণ্ড। বহির্বিশ্বে আমাদের যে আমরা যেটা এক্সপোর্ট করি, আমাদের ফরেন কারেন্সি আর্নের জন্য যেটা আমাদের কাজ চলছে সেটাকে চলমান রাখা। কারণ বাংলাদেশের যে একটা আপনার ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংটা ঠিক রাখতে হবে। এটা অনেকে চেষ্টা করছে ব্র্যান্ডিংটা নষ্ট করার জন্য, আপনারা জানেন। আর বিশেষ করে আরএমডি সেক্টর আমরা যেভাবে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি, এখানে বাধা দেওয়ার জন্য অনেকভাবে চেষ্টা করছে। সেটাকে আমাদের প্রতিহত করতে হবে, সেটাকে ঠিক রাখতে হবে। আর অবশ্যই ল অ্যান্ড অর্ডারটা ছাড়া কিন্তু আমরা কেউই কিন্তু নিশ্চিন্ত থাকতে পারছি না। তো এই দুইটা জিনিস আমাদের কাছে সবচেয়ে প্রয়োজন। আর দ্বিতীয় কথা যেটা, যে রিফর্ম করা, সংস্কার, অবশ্যই আমি মনে করি এই ইন্টারিম পিরিয়ডে যে সরকার আছে তারাই সুন্দর সংস্কার তারা করতে পারবে, ভালোভাবে করতে পারবে। এবং তাদের একটা জিনিস আমি যেটা ভাল লাগে তা হলো তারা কিন্তু অ্যাকচুয়ালি কম কথা বলছে, কাজ বেশি করছে। তারা কাজ বেশি করছে, সুতরাং তাদেরকে আমাদের সময় দেওয়া দরকার। এবং সময় আমরা যেমন ব্যবসায়ীরা বলছি আমরা দিব, তদ্রূপ আমি দেখি যে বৃহৎ দল যেটা বিএনপি, তারাও বলছেন যে অবশ্যই আমরা সময় দিব, সুন্দর সংস্কার করে তারা সুন্দর একটি নির্বাচন দেবে। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়ে আবার নতুনভাবে সরকার এসে নির্বাচনের মাধ্যমে তারা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালিত করবে। বিগত আমলে যে ধরনের হয়েছিল সেটা যেন না হয়, এই দিকটাই কিন্তু আমরা চাচ্ছি। আমরা যারা ব্যবসা করি আমরা চাই যে আমরা সুন্দরভাবে যেন ব্যবসার একটা ক্ষেত্র পাই, আমরা যেন সুন্দরভাবে ব্যবসা পরিচালিত করতে পারি। কেন আমাদের জানেন যে প্রতি বছর কিন্তু আমাদের 20 থেকে 25 লক্ষ ছেলে মেয়ে তারা কর্মসংস্থানে বের হচ্ছে। তাদেরকে প্রোভাইড করতে হলে সরকারিভাবে মাত্র 3% তারা করতে পারে। আর টোটাল 97% আমাদের এই প্রাইভেট সেক্টরে আমরা যারা আছি, বিশেষ করে আমরা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা আছে, এসএমই সেক্টরে যারা আছে, আমরাই কিন্তু বেশি ছাত্রদের, বেশি ম্যান ওরিয়েন্টেড আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদেরকে আমরা প্রোভাইড করে থাকি। তবে এখানে দেখা যাচ্ছে যে ব্যাংক যেভাবে আমাদের সহযোগিতা করা দরকার সেইভাবে সহযোগিতা করছে না। তারা যত বড় বড় কর্পোরেট যারা আছে, বড় বড় ব্যবসায়ী আছে, তাদেরকে প্রচুর লোন দেয়। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে খাজানা বলবো সেটা সম্পূর্ণ শূন্য করে দিয়েছে। হয়রাস আমার মতো একজন ব্যবসায়ী, আমি ধরেন 20 কোটি টাকা নিয়েছি, আমার 200 কোটি টাকা সম্পদ দেওয়া আছে কোলাটেরাল সিকিউরিটি, আমি আরও 10 কোটি টাকা চাচ্ছি, আমাকে দিচ্ছে না। কত রকম হ্যারাসমেন্ট করছে, কত রকম তারা চিন্তা ভাবনা করছে, সেই যোগ্যতা নাই নাকি আমার দেওয়ার জন্য। হয়তো আমার 200 কোটি টাকা কোলাটেরাল সিকিউরিটি তাদের কাছে আছে। আর যাদের জমি নেই, একটা সাধারণ মুদি দোকান যেটা 6 মাস আগে এটা খুলেছে, সেই মুদির দোকানে এগেস্টে 700 কোটি টাকা দিয়েছে। তো এই ধরনের কর্মকাণ্ডকে আমাদের তো শিক্ষণীয় রেখে বর্তমান সরকার যারা আছে, ইন্টারিম পিরিয়ডের গভর্নমেন্ট আছে, তাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমাদের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আমরা যারা আছি, আমাদেরকে রানিং ক্যাপিটাল হিসাবে চলমান অর্থনৈতিক কর্মকাণ্ডকে পরিচালিত করার জন্য আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমাদের স্বল্প সুদে ঋণ দিতে হবে। অল্প কিছু ঋণ চাচ্ছি, রানিং ক্যাপিটাল আমরা চাচ্ছি। এবং এখানে দেখা যাচ্ছে যে সময়টা গেল, আমাদের যদি 2টা কিস্তি আমরা যদি দিতে না পারি তাহলে আমাদের ডিফল্টটা করবে। এখানে আমাদের দাবি আছে অন্তত 6টা কিস্তি হোক, এবং আমাদের রানিং ক্যাপিটাল যদি দেওয়া হয় অল্প কিছু, আমাদের কিন্তু যে 10,000 কোটি টাকা লাগবে তা না,
সেরকম লাগবে না। আমাদের অল্প কিছু রানিং ক্যাপিটাল দিলে আমরা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা সুন্দরভাবে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। আমরা ঘুরে দাঁড়ানো মানেই কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানো এবং ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়া এবং জনবলকে আমরা প্রোভাইড করা। কারণ এই কারণে আমরা চাচ্ছি যে আমাদের টোটাল যে পপুলেশন আছে, টোটাল পপুলেশনের 66% ইয়াং এনার্জেটিক, তাদেরকে কাজে লাগাতে হবে। আমি যদি এখন জাপানের দিকে তাকাই, তাদের মাত্র 10% তাদের ইয়াং আছে। ইউরোপে সম্পূর্ণ মিলে 17% আপনার ইয়াং এনার্জেটিক আছে, কিন্তু বাংলাদেশে আছে আপনার 66%, যেটা আগামী 2038 সাল পর্যন্ত আমাদের এই যারা ইয়াং এনার্জেটিক আছে তাদের মাধ্যমে কিন্তু আমরা উন্নতির চরম শিখরে চলে যেতে পারি। শুধু আমাদের সুন্দর নেতৃত্ব দরকার আর ইয়াংদেরকে প্রোভাইড করা দরকার। তাদের ভোকেশনাল ট্রেনিং, তাদের শুধু এই গতানুগতিক শিক্ষা ব্যবস্থার মধ্যে না থেকে আমাদের টেকনিক্যালি যে সমস্ত ইনস্টিটিউট আছেন সেইটার মাধ্যমে আমাদেরকে কাজে লাগানো। আর ফরেন রেমিডিস আমরা দেখেছেন গত 17 দিনে আমাদের যে 2 মাসে যা আসে তার চেয়ে বেশি এসছে ফরেন রেমিটেন্স যেটা। তো এই কারণে আমি বলছি আমাদের এই ইয়াংদের ছেলে মেয়েদেরকে আমরা কিভাবে বিদেশে পাঠাবো, ট্রেন আপ করে অন্তত মিনিমাম 3 বছরে তাদেরকে স্কিল করে আমরা বিদেশে পাঠাবো। যে 10টা ছেলে যে টাকা কামাতে পারে, একজন ছেলে তার সাথে বেশি কামাতে পারে, তাকে যদি স্কিল করে মাত্র 3 বছরের ট্রেন আপ করে দিতে পারি। আমরা যদি ওই হায়ার স্টাডি করতে হবে, MA পাস বা MBA করে তার বিদেশে পাঠাবো, কোনো লাভ হবে না। তারা শুধু বাংলাদেশ দেখি তাই পরে শিক্ষিত বেকার, আমি তাদেরকে বলি তাই পড়া শিক্ষিত বেকার MBA পাস করা ছেলে মেয়েরা, তাদেরকে না করে ইন্টারমিডিয়েটের পরে তাদেরকে ভোকেশনাল ট্রেনিং, তাদেরকে আপনার টেকনিক্যাল ট্রেনিং, তাদেরকে আপনার ইঞ্জিনিয়ারিং ট্রেনিং, এগুলো দিয়ে যদি আমরা পাঠাতে পারি এবং যেটা ফরেন এক্সচেঞ্জ ব্যাংক আছে তাদের মাধ্যমে বিদেশে আমরা পাঠাবো। যেটি আজিজুল বারী হেলাল বললেন যে সংস্কারের বিষয়ে 111-এর কথাও তিনি উল্লেখ করেছেন, সেরকম কিছু হলে একটি শঙ্কার কথাও তিনি জানিয়েছেন যে সব মিলিয়ে আমরা আসলে শঙ্কিত। এখানে আমরা যেটা বলতে চাই তা হলো যে ইন্টারিম পিরিয়ডে যে গভর্নমেন্টটা হয়েছে এটা কিন্তু 1 মাস এখনও হয়নি, অল্প কয়েকদিন হয়েছে এবং সামনে আমাদের যে সমস্ত সংস্কার, অবশ্যই আমি মনে করি রিফর্ম আমাদের দরকার, খুবই দরকার। সিম্পলি আমরা যদি আমাদের FBCCI ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন দেখি, সেখানে কিন্তু সংস্কারের প্রয়োজন আছে। সেখানে দেখা যায় যে এর আগে আমরা দেখেছি যে PM যাকে ডিজায়ার করেছে সে যেভাবে সে হয়েছে প্রেসিডেন্ট, কিন্তু কথা হলো কেন আমাদের জেনারেল বডির মেম্বার আছে, প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আছে, সবাইকে এখানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ডাইরেক্টর সব কিন্তু ডাইরেক্ট ভোটে হবে। এই একটা সিম্পলি একটা সংস্কার আমাদের হলে কিন্তু হয়ে যায়। আর আমি একটু বলতে চাচ্ছি যে আমি একটু বন্যা নিয়ে একটু বলবো যে বন্যা কিন্তু এখন কমতে শুরু করেছে, এখন কিন্তু বেশি প্রয়োজন আমাদের, সেখানে এখন মহামারী এবং পুনর্বাসন সবচেয়ে বেশি দরকার। আমরা যদি আমাদের এই যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং সেখানে যে এখন আপনার হবে রোগ হবে, বিভিন্ন চুলকানি হবে, এগুলাকে দূর করার জন্য এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা আমাদের বেশি প্রয়োজন। এটা আমাদের দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ।